হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে সকালের পেট ভরা নাস্তার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর এই রেসিপিটা হচ্ছে ইন্দোর কা পোহা, মানে চিড়ার পোলাও। আর চিড়ার পোলাও তো আমরা অনেক রকমইভাবেই করে থাকি, তবে এটা হচ্ছে ইন্দোরের একটা স্পেশাল পোহা। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপি। চিড়ার পোলাও এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর আমি এই বাটিরই 2 বাটির পরিমাণ অনুযায়ী এখানে চিড়া নিয়েছি। সো ফ্রেন্ডস, এখন আমি এই চিড়া জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সো গাইস দেখো, চিড়াগুলোকে ভালো করে জল দিয়ে ধোয়ার পরে এখন আমি এই ভেজা চিড়া কিছুক্ষণের জন্য এই থালার মধ্যে আমি এভাবে ছড়িয়ে রাখলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো বন্ধুরা, এই চিড়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। আর ঠিক এইভাবে কিন্তু চিড়াগুলোকে ধুয়ে এভাবে ঝরঝরে করে নিতে হবে। এরপর ওভেনে আমি কড়াইয়ে আগে থেকে সোয়াবিন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি একটা মিডিয়াম সাইজের আলুর পিস এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এই আলুর পিসগুলোকে দিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে কিছুটা হালকা ফ্রাই করে তুলে নিব। আলুগুলো ফ্রাই হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো সরিষা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি, আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে বেশি ব্রাউন আমি করব না। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। ঠিক এই অবস্থায় ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি এইখানে আছে চিনাবাদাম। চিনাবাদাম আমি আগে থেকেই সোয়াবিন অয়েলে ফ্রাই করে রেখেছিলাম, তো সামান্য পরিমাণে এখানে ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম। এইবারে আমি এখন এই ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। এভাবে কিছুটা আমি ভিজে চিড়া দেওয়ার পরে নাড়িয়ে নেব। আগে থেকে সবগুলো দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে এই ভেজা চিড়া দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবেই প্রায় মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি আমি আগে এখানে 2 চামচ দিলাম। লবণ চিনি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর চিনির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। আর যেহেতু চিড়ের পোলাওয়ে একটু মিষ্টি বেশি ভালোই লাগে খেতে, তো আমি আবারও একটুখানি এখানে চিনি অ্যাড করলাম। এরপরে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, চিড়ের পোলাওটাও কত সুন্দর এখানে ঝরঝরে হয়েছে, আর রেডিও হয়ে গেল। এবার ওভেনের আঁচটাকে আমি নিভিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব। সো গাইস, তাহলে তোমরা দেখতেই পেলে খুব কম সময়ে একটা, মানে, চিড়ার পোলাও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম। আর এটা একদম পেট ভরার নাস্তা। খুব কম সময়ে তোমরা বাড়িতে এটা করে নিতে পারো।
সো ফ্রেন্ডস, আমি একটা প্লেটেও এটাকে সার্ভ করে নিয়ে আসলাম। এটা তোমরা গরম গরম পরিবেশন করতে পারো, আর এটা গরম গরমই খেতে ভীষণই ভালো লাগে। আর কি বলবো, প্রতিদিন আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই প্রত্যেক দিনের রেসিপিটা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।